ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম টি-20-তে হারা যেতে আপনি বাদ দেন, শেষ 10 ওভারে যখন বাংলাদেশের 100-র কিছু বেশি রান দরকার তাওহিদ হৃদয় এবং তানজিম সাকিব উইকেটে, আপনি কি এটা একবারের জন্য বিশ্বাস করেছিলেন যে তারা আসলে ম্যাচটা জেতাতে পারবেন? আপনি কি বিশ্বাস করেছিলেন? সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি একবারের জন্য বিশ্বাস করিনি, কোনো কারণ নাই। যারা অপোনেন্ট কিভাবে ব্যাট করলো সেটা দেখেও বুঝলো না, শিখলো না, তাদের কাছ থেকে কোনো কিছু আশা করার আসলে নাই। ওয়েস্ট ইন্ডিয়ানরা আপনাদের চেয়ে কম পাওয়ার হিটার, তারাও কিন্তু প্রথম 10 ওভার রয়ে শয়ে খেলেছে, বুঝে শুনে ব্যাট করেছে। উল্টাপাল্টা কাট শট পুল শট খেলে আমি বিগ হিটার দেখাইতে চায় নাই। তারা ওয়েট করছে সুযোগের জন্য, সময়ের জন্য, বোলার টার্গেট করে মারছে। এই আলোচনাটা জরুরি। বাংলাদেশ হেরে গেছে, সেটা ঠিক আছে, হারতেই পারে, বাজেভাবে হেরেছে। মিডল অর্ডার বাজেভাবে কলাপস করেছে। আবারও সেই পুরনো ঘটনাটা আমি আগেও বলেছি, টি-20 হোক ওয়ানডে, বাংলাদেশের মিডল অর্ডার কলাপস করছে। গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, সাদা বলের ক্রিকেটে ওয়ানডে টি-20 দুই ফরম্যাটেই পুরো মিডল অর্ডারকে বাংলাদেশের রিপ্লেস করতে হবে কিনা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। মিডল অর্ডার রিপ্লেস করতে হোক বা না হোক, বাংলাদেশ যেভাবে মিডল অর্ডারের ব্যর্থতায় ঢুকছে এটা অ্যালার্মিং। এই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসটা 165 করলো, শেষ 3 ওভারে তারা কত করলো? 51 রান করেছে। মুস্তাফিজের ওভারে 14, তাসকিনের ওভারে 15, শেষ ওভারে 22, 3টা ছক্কা। রফম্যান পাওয়েল 17 বলে 8 রান ছিল, শেষ ওভারে 3 ছক্কা মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার পেতে 35 তুলেছে, 10 ওভারে তাদের রান 60 হয় নাই। ওই যে ক্যালকুলেশনটা করে নিয়েছে, রিশাদ যখনই বোলিংয়ে এসেছে তারা অ্যাটাক করেছে। এই যে ক্যালকুলেট করা, কাকে কখন মারবো, খেলাটা ডিপে নেওয়া, প্রয়োজনে আমি শেষ 3 ওভারে গিয়ে 60 রান তুলব। ওয়েস্ট ইন্ডিয়ানরা খুব ভালো জানতো তারা অনায়াসে শেষ 3 ওভারে গোটা 5-6 ছক্কা মারতে পারবে, মেরে দিছে। তো যখন 165 হয়ে গেল তখন কিন্তু বাংলাদেশ চাপে। অথচ বাংলাদেশ এই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের ধরন সেটা দেখেও শিখল না। উইকেট যেমন এখানে 160, আমার মনে হয়েছে খুব বেশি রান না। বাংলাদেশের এই রান চেস করা উচিত ছিল। সমস্যাটা কোথায় হলো? স্টার্টটা ভালো হলো। স্টার্টটা ভালোর পরে আমরা একটা কথা প্রায়ই বলি, বাংলাদেশের ব্যাটাররা, বোলাররাও, ব্যাটাররা মেইনলি ক্যারিড অ্যাওয়ে হয়ে যান। এই যে ধরেন আমি শট খেলতেই থাকবো, কোন বল, কোথায় ফিল্ড সেট আপ, কী প্ল্যান অপোনেন্ট করছে, চিন্তা ভাবনা কোনো বালাই নেই। তামিম এত সুন্দর স্টার্ট করার পরেও মিস টাইমিংয়ে আউট হলেন। ক্যাচটা ভালো ছিল। সাইফ, আপনি দেখলেন আপনার ক্যাপ্টেন ইনডিসিশনে ভুগে আউট হয়েছেন। আপনার সুইপ শট ওই মুহূর্তে আমি জানি না দরকার ছিল কিনা। শামীম হোসেন পাটোয়ারি, ওইটা পুল করার ওই লেন্থের বলই না ভাই। আপনি পুল খেলে বসেন, ওই যে আমি পাওয়ার হিটার দেখাবো, দলে জায়গা আপনার এখন নড়বড়ে হয়ে গেল। নুরুল হাসান সোহান, কাট খেলেন ভালো কথা, কিন্তু কখন কোন পরিস্থিতিতে খেলছেন? আপনার 4 উইকেট চলে গেছে। পাওয়ার প্লের মধ্যে আপনার 40-42 চলতে 4 উইকেট নেই। এত প্রেশারের মধ্যে আপনার কি বেশি শর্টস খেলা প্রয়োজন? ওয়েস্ট ইন্ডিয়ানরা কিন্তু সেটা করেনি। রয়েছে সামনে খেলেছে, সোজা খেলেছে, ভিতে খেলার চেষ্টা করেছে, শর্ট বল একের জন্য খেলেছে, বড় শট খেলার দিকে তারা শুরুতে সেভাবে ট্রাই করেনি। বাংলাদেশ কিন্তু সেটা করেনি। মারতে হবে, বাজেভাবে হেরেছে বাংলাদেশ। বাজেভাবে মারতে গিয়ে উল্টো পিটুনি খেয়ে মাঠ ছাড়তে হয়েছে। আমি আবারও বলছি, ম্যাচ হেরে গেছে, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, ম্যাচ হারতেই পারে। কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার, স্পেশালি 3-4-5-6 না, 4-5-6 কিংবা 4-5-6-7 পর্যন্ত এরা যেভাবে কলাপস করছে, একদম নাম ধরে যদি বলি আমি, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, এই যে 4 জনের নাম আমি বললাম, এই 4 জন যেভাবে ফেল করছেন দিনের পর দিন, 10 ম্যাচ খেললে এরা 8 ম্যাচে ফেল করে। এদের নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অ্যাকচুয়ালি একটু সিরিয়াস নোটে ভাবা উচিত। কারণ সামনে টি-20 বিশ্বকাপ, তাদের নিয়েই যদি ক্যারি অন করতে হয়, আপনারা বিশ্বকাপের আগ পর্যন্ত তাদের খেলান, যেমন পারফরমেন্সই হয়। যদি মনে করেন তাদের বিশ্বকাপের আগে রিপ্লেস করার সুযোগ আছে, বা তাদের জায়গায় অন্যদের বাজিয়ে দেওয়ার সাহসটা বা রিস্কটা বা চ্যালেঞ্জটা আপনারা নিতে চান, চিন্তা করে দেখতে পারেন। যদি রিস্ক নিতে চান তাদের নিয়ে ক্যারি করেন। আর যদি মনে করেন যে না, এদের অবস্থা তো ভালো, নাম বিশ্বকাপে আবারও ভরাডুবি হবে, তাহলে কিছু নাম সামনে আছে, যেমন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আকবর আলী, এই নামগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন। দলে আনতে হবে না,
যেভাবে মিডল অর্ডার কলাপস করছে এটা ভালো কোনো সাইন না। এটা দিনের পর দিন সিরিজের পর সিরিজ হয়ে আসছে, কখনো টপ অর্ডারের কারণে, কখনো বাংলাদেশের বোলারদের সফলতার কারণে। লাস্ট সিরিজগুলোতে মিডল অর্ডার যেভাবে পরিমাণে খারাপ খেলেছে সেটা ওই পরিমাণে আলোচনা হয়নি, বা তাদের রিপ্লেস করার বা বাদ দেওয়ার বিষয়টা আলোচনা হয়নি। কিন্তু টি-20 বিশ্বকাপের আগে এই আলোচনাটা হোক বা না হোক, আলোচনাটা বা চিন্তাটা মাথায় থাকা জরুরি।